দর্শক, এবার ঢাকার বাইরে বাজার দরে খবর জানবো। রেজাউল করিম লিটন যোগ দিবেন চুয়াডাঙ্গা থেকে এবং আসাদুজ্জামান মামুন যোগ দিবেন গাইবান্ধা থেকে। প্রথমে চলে যাচ্ছি চুয়াডাঙ্গায় রেজাউল করিম লিটনের কাছে। লিটন, আমাদেরকে সার্বিক বাজার পরিস্থিতি জানাবেন। ঢাকার বাজারে পেঁয়াজের দর বাড়ছে, সেখানকার পরিস্থিতি কি? ইফতেখার, আপনি জানেন যে এখন বর্ষাকাল, তো এই যে অব্যাহত বর্ষায় চুয়াডাঙ্গার বাজার পরিস্থিতি বর্তমানে সবকিছুর দামই একটু ঊর্ধ্বমুখী। বিশেষ করে সবজির বাজারে বেশ কিছু সবজির দাম বেড়ে গেছে, পাইকার বাজারে এবং খুচরা বাজারেও। তো ব্যবসায়ীরা বলছেন যে এই সময়ে বর্ষার কারণেই সবজির বাজারে সরবরাহ কম, যে কারণে দাম বেশি। আপনি পেঁয়াজের কথা বলছিলেন, পেঁয়াজ চুয়াডাঙ্গা বাজারে পাইকারি বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে এবং খুচরা সেটি কোথাও 75, কোথাও 80। তো এই অবস্থার কাঁচামরিচ 100 টাকা পাইকারি বিক্রি হচ্ছে, খুচরা 120 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো অন্যান্য সবজি মোটামুটি যেমন আলু, পটল, এই সবজিগুলো কিন্তু আপনার পেঁপে, সেগুলো 20 থেকে 40 টাকার মধ্যে রয়েছে। তো এই হলো সবজির বাজার। আর মাছের বাজার যদি আপনার বলি, এই সময় আপনি জানেন যে বর্ষাকালের কারণে বিল, বাউল, নদী, নালা, পুকুরে পানিতে থই থই এবং যারা মাছ ধরেন অর্থাৎ মৎস্যজীবী যারা জেলেরা, তারা মাছ ধরতে পারছেন না। বাজারে মাছের সরবরাহ কম থাকায় সব ধরনের মাছের দাম বেড়ে গেছে। এই সুযোগে যারা দরিদ্র মানুষ তারা কিন্তু একটু ডিম কিনে খান। আপনি জানেন ডিমের বাজার হুট করে গত সপ্তাহ থেকে 1 টাকা প্রতি পিছে ডিমের বাজারও বেড়ে গেছে। আর ভোজ্য তেল যেটি সয়াবিন তেল, সেটির বাজার মোটামুটি স্থিতিশীল আছে। আটার বাজার 2 টাকা কেজি বেড়ে গেছে, চালের বাজার একটু কমেছে। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গার বাজার পরিস্থিতি এই। সাধারণ মানুষ বলছে যে বাজারে যে মনিটরিং, সেই মনিটরিংটা যদি অব্যাহত থাকে তাহলে ক্রেতাদের মধ্যে সবকিছু, ক্রেতাদের নাগালের মধ্যেই সবকিছু থাকে। ধন্যবাদ। এই অবস্থার মধ্যে রয়েছে এবং বাজার মনিটরিং। আমরা এবার চলে যাচ্ছি গাইবান্ধাতে আসাদুজ্জামান মামুন। মামুন, ঢাকার বাজারের খবর শুনছিলেন, আপনারা ঢাকার বাইরেরও বেশ কিছু বাজারের খবর জানছিলেন যে পেঁয়াজের দর বেড়েছে। আপনার ওখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। হ্যাঁ, আমি এই মুহূর্তে আছি কাঁচা বাজারের পাইকারি বাজার, যেটা সেই বাজারে রয়েছে। আর ঢাকার বাজারে যেমন পেঁয়াজের দাম বাড়ছে, গাইবান্ধার বাজারগুলোতে কিন্তু পেঁয়াজের দাম বাড়তি রয়েছে। গত সপ্তাহে যেটা পেঁয়াজ 60 থেকে 65 টাকা ছিল, সেটা এখন 70 থেকে 75 টাকা দরে কেজি দরে বিক্রি করছে। এছাড়া কিন্তু যে সমস্ত কাঁচা সবজি রয়েছে, প্রতিটি সবজি কিন্তু প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা করে প্রতি কেজিতে বেড়েছে। যেমন আমি যদি জানাই আপনাকে, করলা 60 টাকা কেজি, আপনার হচ্ছে কাঁকরোল 50 টাকা কেজি, পটল হলো 40 টাকা, বেগুন 50 টাকা লম্বা বেগুনটা, এবং গোল বেগুনটা 80 টাকা কেজি এখানে। এছাড়া রয়েছে যেটা আইখঞ্জন যেটা বলি, সেটা আপনার হচ্ছে 200 টাকা কেজি, মিষ্টি কুমড়া 40 টাকা প্রতি কেজি রয়েছে, ঢেঁড়স 40 টাকা কেজি, ঝিঙ্গা 50 টাকা কেজি এরকম। আর পেঁয়াজ কিন্তু 75 টাকা কেজি, এবং মরিচের কেজি কিন্তু দাম বেড়েছে। মরিচ 200 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হচ্ছে। গতকালও কিন্তু মরিচ ছিল 130 টাকা থেকে 160 টাকা দরে কেজিতে বিক্রি করা হয়েছিল। তো গত 2 দিন থেকে অবিরাম বর্ষণের কারণে কিন্তু আমি যেটা জানতে পেরেছি ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে, যে এখানে আমদানি কিন্তু কম রয়েছে। আমদানি কম থাকার কারণে এই সবজির বাজারে দাম বেড়েছে। এছাড়া কিন্তু যদি অন্য বাজারের কথা বলি, খাসির মাংস প্রতি কেজি 1000 টাকা এবং গরুর মাংস 700 টাকা প্রতি কেজি, দেশি মুরগি 450 টাকা, ব্রয়লার মুরগি 160 টাকা, এবং যেটা পাকিস্তানি কক মুরগি রয়েছে সেটা 280 টাকা দরে প্রতিটা কেজিতে বিক্রি করা হচ্ছে। তো ক্রেতাদের সাথে কথা বলে যেমনটা জেনেছি, তারা বলছে যে বাজার পরিস্থিতির দাম বাড়ছে, কমলে তাদের জন্য ভালো। আর বিক্রেতারা বলছে যে আমদানি কম রয়েছে এবং বৃষ্টির কারণে আমদানি কম হচ্ছে, সে কারণে কিন্তু দাম বাড়ছে। এই ছিল এখনকার মতো গাইবান্ধার বাজার পরিস্থিতির খবর। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজার দরের খবর জানছিলাম এবং পেঁয়াজের দাম বৃদ্ধির খবর জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা থেকে রেজাউল করিম।